শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে 91 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়ে। এখানে উপরে এমন কিছু প্রতিষ্ঠানের নাম রয়েছে, তোমরা এখান থেকে এসব প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এখান থেকে তোমরা বীমা বা ইন্স্যুরেন্স সেবা সম্পর্কে জানতে পারবে। এরপর তোমরা এখান থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সেবা সম্পর্কে জানতে পারবে। তাই প্রথমেই তোমরা অবশ্যই এই বিষয়গুলো নিজেরা পড়ে নিবে। আমাদেরকে এই ছকটির প্রথম অংশে কিছু আর্থিক সেবা প্রদানকারী ব্যাংকের নাম লিখতে হবে, আর দ্বিতীয় অংশে লিখতে হবে কিছু নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের নাম। আর এই ছকটির তৃতীয় অংশে আমাদেরকে লিখতে হবে কিছু ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের নাম, যেটাকে আমরা এমএফআই বলে চিনি। আর ছকটির চতুর্থ অংশে আমাদেরকে কিছু সমবায় ব্যাংকের নাম লিখতে হবে, এবং সবশেষে ছকটির পঞ্চম অংশে আমাদেরকে লিখতে হবে বীমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের নামগুলো। তো চলো আমরা অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকাটি দেখে নিই। অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, প্রথমে আমরা আর্থিক সেবা প্রদানকারী কিছু ব্যাংকের নাম দেখে নিই। এগুলো হলো সোনালী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড ইত্যাদি। এবার আমরা কিছু নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের নাম দেখে নিই। এগুলো হলো হাউস বিল্ডিং ফাইন্যান্স লিমিটেড, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ইত্যাদি। এবার আমরা কিছু ক্ষুদ্র ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানের নাম দেখে নিই, যেগুলোকে আমরা এমএফআই বলে চিনি। এমন কিছু প্রতিষ্ঠানের নাম হলো পিকেএসএফ, প্রত্যাশী, আশা, পদক্ষেপ ইত্যাদি। এবার আমরা কিছু সমবায় ব্যাংকের নাম দেখে নিই। এগুলো হলো বাংলাদেশ সমবায় ব্যাংক, আজিজ সমবায় ব্যাংক, ঢাকা কেন্দ্রীয় সমবায় ব্যাংক, সবুজমতি সমবায় ব্যাংক। এবার আমরা সবশেষে কিছু বীমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের নাম দেখে নিই। সাধারণ বীমা কর্পোরেশন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইত্যাদি। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।